শুভ দুপুর বন্ধুরা। তো আজকে নিরামিষ শনিবার, তো একটা রান্না করলাম, তো ভাবলাম রান্নাটা তোমাদের সাথে শেয়ার করি। এখানে আমি কাঁঠালটা সিদ্ধ করে নিয়েছি, তারপর মটর ডাল লঙ্কা দিয়ে একসাথে পেস্ট করে এখানে স্বাদ মতো নুন হলুদ দিয়ে এটা সুন্দর করে আগে মেখে নিব। একটু স্বাদ মতো চিনিও দিয়ে দিলাম এটাতে। তখন এগুলো সব একসাথে সুন্দর করে মেখে নিব। এদিকে আমি কড়াইতে তেল গরম করতে দিয়ে দিয়েছিলাম। তো এখন একে একে এগুলোকে এরকম লম্বা লম্বা করে শেপ করে চপের মতো করে এটাকে আমি ভেজে নিব। পাশ ভাজা হয়ে যাওয়ার পরে এই যে আমি এটাকে উল্টিয়ে দিলাম, আর এদিকে আলু সিদ্ধ করে ভেঙে রেখেছি, আর এখানে লঙ্কা আদা বেটেছি। আর আজকে সব গুঁড়ো মশলা দিলাম বন্ধুরা, জিরে ধনে লঙ্কা আর একটু স্বাদ অনুযায়ী মিষ্টি, এটা সব একসাথে করে রাখলাম। তারপরে এদিকে কোপ্তাগুলো ভাজা হয়ে গেছে, একে একে আমি এগুলো উঠিয়ে নিচ্ছি। তারপর ওই কড়াইতে আর একটু তেল দিয়ে ওটাতে আমি দিয়ে দিলাম সাদা জিরা আর তেজপাতা ফোড়নে। এদিকে আমি একটু জল গরম করে রেখেছি, যেমন তরকারিটাতে একটু জল গরম দিব, গরম জলটা দিলে তরকারিটা ভালো হয়। আর এদিকে আলুটা নুন আর হলুদ দিয়ে আমি একটু ভেজে নিলাম, তারপর মশলাগুলো সব দিয়ে দিলাম। তো মশলাগুলো কিছুক্ষণ কষানো হওয়ার পরে আমি এখানে একটু টমেটো কুচি দিয়ে দিলাম। এই যে মশলাটা সুন্দর করে ভাজা ভাজা হয়ে গেছে, এখন আমি এখানে ফুটিয়ে রাখা জলটা দিয়ে দিব। তো বন্ধুরা, আমার একটা রান্নার চ্যানেল ইউটিউবে আছেই, আমি ওটাতে রান্না আগে রেগুলার দিতাম, কিন্তু এখন বহুত দিন হয়ে গেছে ওটাতে দিই না। তো ভাবছি আবার রান্নাটা শুরু করব। তো একবারে কোপ্তাগুলো সব দিয়ে দিলাম। এটা এখন বেশি নাড়াচাড়া করা যাবে না। এই যে হয়েই আসছে, এখন আমি এটা গরম মশলা দিয়ে নামিয়ে নেব। একটু ঝোল রাখলাম, পরে আবার এটা টেনে যাবে। তো তোমাদের সাথে আজকে রান্নাটা আমি নিরামিষ শেয়ার করলাম। তোমাদের যদি আমার এই রান্নাটা ভালো লাগে অবশ্যই একটা কমেন্ট একটা লাইক আর আমার রান্নাটাকে শেয়ার করে দিও। নমস্কার।